আসসালামু আলাইকুম। আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নোকিয়া 105 মডেলের একটা ফোন। তো আজকের ভিডিওটা একটু বড় হবে, তবে কথাগুলো অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন, কারণ এখানে কিছু শিক্ষা আছে। বিষয়টা হচ্ছে এই ফোনটার যে কন্ডিশন, আপনি উপরের পার্টটা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে এটার কন্ডিশন তেমন একটা ভালো না। তো আমি আসলে একটা ভাইয়ের ভিডিও নিয়মিত দেখতাম, তো তার ভিডিওর মধ্যে অনেকগুলো আসলে ছোট ছোট স্টোরি নিয়ে আসলে আসতো। কিছু গরিব মানুষ আছে যারা হচ্ছে ফোন একাধিকবার ঠিক করে হচ্ছে চালায়। অনেক সময় আমরা যারা টেকনিশিয়ান আছি এরা হচ্ছে ফোনের কন্ডিশন যদি একটু ভালো না দেখি সেক্ষেত্রে ফোন খুলতে চাই না, কিংবা হচ্ছে বাটন বা একটু পুরনো হয়ে গেলে বলি যে আসলে এটা ঠিক হবে না, এই সেই বিভিন্নভাবে আসলে কাস্টমারকে একটু মনে কষ্ট দিয়ে তারপর হচ্ছে তাদেরকে আমরা অনেক সময় তাড়ায় দিই। তো ওই ভাইয়ের ভিডিওগুলো দেখার পরে আসলে আমিও আসলে অনেকবার চিন্তা করে দেখছি যে আসলে একটা মানুষ কখন এই ধরনের ফোন আমাদের কাছে ঠিক করতে নিয়ে আসে, যখন তার কেনার মতো অ্যাবিলিটি না থাকে বা তার ওরকম একটা জীবন সে পার করতেছে, যখন একটা ফোন কিনতে গেলে যে 1000 টাকা লাগবে সেটাও তার কাছে অনেক বড় একটা ব্যাপার। তো এইসব কথা আসলে ওই ভাইয়ের কাছ থেকে শুনতাম, তখন আমিও আসলে এগুলো আসলে আমার নিজের নলেজে নিলাম যে আসলে এটা আসলে একটা সিরিয়াস বিষয়। তো সেই থেকে আসলে আমি কোনো বাটন ফোন আমার কাছে আসলে আমি আসলে অত্যন্ত গুরুত্বের সাথে আসলে ফোনগুলো দেখি। যদিও আমার আশেপাশে যারা আছে তারা না দেখলেও আমি আসলে তাদের ফোনগুলো দেখার চেষ্টা করি যতটা সম্ভব। যদিও দেখি যে অনেক খারাপ অবস্থা, তাইলেও দেখি যে আসলে এটা যদি ঠিক করি তাহলে টিকবে কিনা। যদি মনে করি যে আমার একটু চেষ্টায় একটু যদি ভালো করে খেয়াল করে আসলে কাজটা করে দিই তাইলে যদি দীর্ঘদিন চলতে পারে, তাইলে আসলে তাদেরকে আমি কখনোই ফেরাই না, এমনটাই আসলে আমি সবসময় চেষ্টা করি। আর যদি দেখি এরকম অবস্থা যে আসলে এই ফোনটার কাজ করলে আসলে দীর্ঘদিন চলবে না, তাইলে আসলে বিষয়টা তাদের বুঝায় বলি যে আসলে এটা আপনি যতবার ঠিক করবেন তার থেকে একটা কেনাই আসলে ভালো। তো আসলে এইসব বিবেচনা করলে আসলে মানুষের মনের মধ্যে জায়গা করেও নেওয়া যায়, আবার হচ্ছে আপনার নিজের অভিজ্ঞতাটাও বাড়বে। যেমন এই পোর্টটা আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু 5টা লাইনের জায়গায় কিন্তু 3টে লাইনই আসলে তাতালের সাথে উঠে গেছে। এমন আসলে অবস্থা যে আসলে তাতালের সাথে লাইনগুলো উঠে গেছে। তো আমি চিন্তা করছি যে নোকিয়া 105 এটা আসলে ইউএসবি পোর্টের যে লাইন সেগুলো আসলে কোনো দিনও কাজে লাগবে না, কারণ নোকিয়া 105 কখনোই আসলে ফ্ল্যাশ করবে এমনটা আসলে হবে না আমরা যেটা আসলে ধারণা করি। একটা সময় ছিল যখন নোকিয়া 105, তারপর হচ্ছে 106, কিংবা হচ্ছে নোকিয়া 1100, তারপর হচ্ছে 1110, এই ধরনের মডেলগুলোকেও আসলে ফ্ল্যাশ করা হইতো বিভিন্ন কারণে, যেমন ডিসপ্লে লাইট প্রবলেম হইতো, তারপর গ্রিন স্ক্রিন আইতো ওইগুলোতেও, তারপর হচ্ছে কিপ্যাড লক হয়ে যাইতো, এই জন্য হচ্ছে এগুলোতে আসলে ফ্ল্যাশ করা লাগতো। এই জন্য হচ্ছে ওই যে মাঝখানের যে 3টে লাইন সেগুলো লাগতো। কিন্তু এখন বর্তমান সময়ে নোকিয়া 105 কিংবা হচ্ছে 1110 এই টাইপের মোবাইলগুলো আসলে কেউ ফ্ল্যাশ করে না। সেক্ষেত্রে আসলে আমি বিবেচনা করে দেখলাম যে প্লাস আর হচ্ছে গ্রাউন্ডের যে লাইন এই দুইটা যদি থাকে তাহলে আসলে চার্জের যে কাজ সেটা একদম ফুলফিলভাবে করা যায়। তো এইটা আসলে চিন্তা করি আসলে আমি এই পোর্টটা লাগাই দিলাম তারে। তো আসলে অনেক সময় আমরা এই ধরনের গুরুত্ব দেই না, তারপর কিছু কিছু সময় দিতে হয়। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো মোটামুটি পোর্টটা লাগানো হয়ে গেল। আসলে পোর্টটা লাগানোর ক্ষেত্রে আমি কতগুলো টেকনিক অবলম্বন করছি দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু আসলে আমি যে পেস্ট ব্যবহার করছি এটা হচ্ছে মেকানিকের পেস্ট, খুবই ভালো পেস্ট। এই ধরনের পেস্ট আপনারা ব্যবহার করতে পারেন, তবে আইসির কাজের ক্ষেত্রে এগুলো খুবই আসলে কার্যকরী। আমি আসলে তাতালের মাধ্যমে যেভাবে আসলে পিনটা পরিবর্তন করছি এতে আসলে সামান্য যে রোজন আছে কম দামি এগুলোতেও হয়ে যায়, তবে হচ্ছে এই যে মেকানিকের যে পেস্ট এইগুলো দিয়ে আসলে কাজ করলে খুব স্মুথলি কাজ করা যায়, আর হচ্ছে জ্বালাইটা খুব সুন্দরভাবে নেয় আর কি। অল্প হিট, আপনার হিট যদি তাতালের মেকানিকের যে তাতালগুলো আমার হাতে দেখতে পাচ্ছেন এই তাতালে যদি আপনি 300 কিংবা হচ্ছে 350 হিট রাখেন তাইলে কিন্তু অনায়াসে এই রোজনগুলো বা এই পেস্টগুলো দিয়ে গলানো যায়। তো আমি হচ্ছে চার্জিং বেসটা লাগানোর পরে নোকিয়া বেসগুলো কিন্তু এমনিতে একটু স্ট্রং হয়, আর হচ্ছে এটার কিন্তু দুইটা পাই আসলে দুই দিকে ছড়ানো থাকে অনেক বড় করে। এগুলোতে আসলে আমি ঝালাই করে দেওয়ার পর হচ্ছে দেখলাম যে খুব ভালো টিকসই হয়েছে। তো এবার হচ্ছে আমি আসলে ট্রাই করব যে আসলে কাজটা হয়েছে কিনা, কিংবা হচ্ছে চার্জের যে আইকন সেটা আসে কিনা। অনেক সময় কিন্তু মাঝখানের 3টে লাইন না থাকলে অনেক সময় চার্জের আইকন আসে না, শুধু ভোল্টেজ পায়। তো আমি আসলে এখন দেখব যে কিভাবে চার্জটা হচ্ছে কিনা একদম অ্যাকুরেটভাবে, সেটা দেখার জন্য আসলে আমি ডিসপ্লেটা আপনাদের ক্যামেরার দিকে ধরলাম, দেখি আসলে কানেক্টরটা লাগাইছি। দেখতেই পাচ্ছেন অলরেডি নোকিয়া লেখা আসছে এবং হচ্ছে আমাদের চার্জিংয়ের যে আইকনটা সেটাও চলে আসছে, চার্জিং লেখাও চলে আসছে। আমি ফোনটা একদম চালু করে ফেলছি।
মোটামুটিভাবে আসলে সাকসেস হয়ে গেছি। ফোনটা খুব সুন্দরভাবে চার্জ নিছে, আর আমি যেভাবে আসলে পোর্টটা পরিবর্তন করছি তাতে সম্ভবত আসলে এটা দীর্ঘদিন টিকবে এমনটাই আশা করা যায়। কারণ আমি হচ্ছে এটা আসলে খুব যত্ন সহকারে লাগাইছি, খুব গুরুত্বের সাথে আসলে আমি এটা লাগাইছি। তো এই ধরনের কাজের জন্য আপনারা কত টাকা বিল নেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। আমি মূলত নোকিয়ার পিন পরিবর্তন করলে 100 টাকার মতোই মূলত রাখি, অনেক সময় আসলে 10 টাকা 20 টাকা কমও রাখি। তো এমনিতে আসলে অ্যাভেলেবেল আমরা বাটন ফোনগুলোতে যে বিল করে থাকি সেটা 100 টাকা কিংবা হচ্ছে 120 টাকা এরকমই, কারণ বাটন ফোনে এর উপরে বিল করা যায় না। বিশেষ করে ডিসপ্লের সেক্টর না আসলে যতগুলো কাজ আমি দেখলাম যে মাইক্রোফোন, স্পিকার, তারপর হচ্ছে চার্জিং পোর্ট, এগুলোর কাজ মূলত 100 টাকার মধ্যে আসলে সীমাবদ্ধ রাখাই উচিত আমি মনে করি। কারণ নোকিয়া ফোনগুলা বর্তমানে অরিজিনালটা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না, এটার কপি ফোনগুলো পাওয়া যাচ্ছে। আর আমার হাতে যে ফোনটা ছিল এটা মূলত অরিজিনাল ফোনই ছিল, একটু পুরাতন ফোন। তো যারা নোকিয়া ফোন কিনবেন অবশ্যই বর্তমানে মার্কেটে নোকিয়া ফোন কিনতে গেলে বুঝে নেবেন যে আসলে এগুলো কিন্তু কখনোই অরিজিনাল ফোন না, এগুলো হচ্ছে ডুপ্লিকেট ফোন। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব